ছেলে এবং মেয়েদের সম্পদ বুঝিয়ে দিতে হবে। সমাজের ভিতরে দেখা যায় ছেলে মেয়ের সম্পদ বুঝিয়েও দেয় না, ভাই বোনের সম্পদ বুঝ করা হয় না। এরকম লোক আছে না নাই? আমাদের গ্রামে আছে যে বোনের সাথে কথা বন্ধ। কিসের জন্য? বোনের সাথে বেশি কথা বললে কি হবে, যে ভাইয়ের কাছে যে সম্পদ আছে, বাবার সম্পদ, ওই সম্পদ তো বুঝিয়ে দেওয়া লাগবে। আর কথা যদি বন্ধ থাকে তাহলে তো দেওয়া লাগলো না। কত বড় চালাক! অথচ ভাই বোনের যে সম্পদ বন্টন করার নিয়ম কানুন জানিয়ে দিয়েছেন কে? সবাই জোরে বলতে হবে, কে? আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওসিয়াত করছেন যে পুত্র সন্তান যেটা পাবে তোমাদের সন্তানের ভিতরে, তার কন্যা সন্তান তার অর্ধেক পাবে। কন্যা সন্তান যা পাবে, পুত্র সন্তান তার ডাবল পাবে। একজনের যদি একটা মেয়ে একটা ছেলে থাকে, তার যদি 3 বিঘা জমি হয়, 3 বিঘা জমি যদি ছেলে মেয়েকে বন্টন করা হয়, ছেলে পাবে কয় বিঘা? মেয়ে পাবে 1 বিঘা। কিন্তু দেখবেন বাবা যদি বন্টন করে না রেখে যায়, দেখবেন ভাইয়ের কাছে যখন যাবে, বোন বড্ড অসহায় হয়ে যায়, ওই 1 বিঘা জমি তার কাছে নিয়ে আসবে। এরকম সমাজ আছে না নাই? অথচ এটা পরিশোধ করে দেয়া, বুঝিয়ে দেওয়া হলো ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, ওজনে ঠিক দেয়া যেমন ফরজ, তার চেয়ে কঠিনতম ফরজ হলো ভাই বোনের সম্পদ বন্টন করে দেয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে এরকম দেখা যায়, হাজী সাহেব মেয়ের সম্পদ মেরে দিয়ে ছেলেকে লিখে দিয়েছে, ছেলের সম্পদ মেরে দিয়ে মেয়ের নামে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে জমি বিক্রয় করে আলহাজ সাহেব আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ করতে যায়। এরকম লোক আছে না নাই? বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহর দরবারে এসে বলে, আল্লাহ তুমি তো মহান, তুমি শ্রেষ্ঠ, আমি তোমার কাছে উপস্থিত হয়েছি, তুমি আমাকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা মুতাইক, আমি তোমার হজ আজকে গ্রহণ করলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানের হক যদি সুষম বন্টন ভাবে পিতা যদি বন্টন না করে যায়, কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায়ও পিতাকে দাঁড়াতে হতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি পিতা মারা যায় হঠাৎ, ভাইয়ের নিকটে যদি সম্পদ থাকে, সেই সম্পদ বোনের নিকটে যদি সুষম বন্টন না করে যায়, ওই সন্তান বা ওই ভাই যত আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা গ্রহণ হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উপার্জন, অবৈধ উপার্জনের একটা উপায় হলো ওজনে কম দিয়া। ওজনে কি দিয়ে?